হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা? আশা করি কৃষ্ণের কৃপায় সকলে ভালোই আছেন। বেনুধারী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। আজকে কিন্তু আমাদের পুরী ধামের দ্বিতীয় দিন। তো আমরা এই যে 7টা সাড়ে 7টার দিকে চলে আসছিলাম দর্শন আরতিতে। তো দর্শন আরতি আমাদের কিন্তু এই ইস্কন মন্দিরেই হবে। তো পুরী ধামে এটা আমাদের ইস্কন মন্দির একটাই। এই যে হরিদাস ঠাকুরের সমাধি, এই সমাধির সামনেই এই ইস্কন মন্দির, এই যে একদম সমাধির সামনেই। তো এই যে আমরা এখন গিয়ে এখানে দর্শন আরতি করব, তারপর একটু ভাগবতম ক্লাস শুনবো, তারপর সকালের প্রসাদ পেতে যাব। তো আপনারাও থাকুন আমার সাথে, দেখুন সারাদিনের এই যে কি করছি না করছি আজকে পুরীধামে এইটুখানি তুলে ধরবো আপনাদের সামনে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখতে থাকুন। হরি বল। বাইরেটা তো দেখিয়ে দিলাম। তো এবার মন্দিরের ভিতরে ঢুকে যাব। তো মন্দিরের ভিতরে যে ঢুকে গেলাম, কিন্তু এখানে দর্শনার্থী অলরেডি শুরু হয়ে গিয়েছে। ভগবানের দর্শনার্থী চলছে। তারপর এই যে এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই। মহাপ্রভুর কিছু কিছু যে লীলাগুলো, মেন কিছু লীলা আছে, সেইগুলো কিন্তু এই মন্দিরের দেয়ালের গায়ে কিন্তু সুন্দর কারুকার্য করা আছে। তো এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর এই লীলাগুলোও কিন্তু স্মরণ হচ্ছে। তারপর এখানে গুরু পূজা হচ্ছিল, তো গুরু পূজার ফুল দিয়ে দিলাম প্রভুপাদের শ্রীচরণে। তারপর একটু এই যে ভাগবতম পাঠ হবে, তো এই ভাগবতম পাঠেই এবার একটু বসবো। তো এই যে সব মন্দির পরিক্রমা করছিল। তো মন্দির পরিক্রমা আমরাও করে নিয়েছিলাম, একটু মন্দির পরিক্রমা ভগবানকে কেন্দ্র করে একটু ভগবানের সাথে পরিক্রমা করে নিয়েছিলাম। তারপর এই যে ভাগবতম পাঠে বসে গেলাম। वंदे श्री गुरु श्रीयुता पदम कमल। প্রসাদ পেয়ে এসে তারপর জগন্নাথ দর্শনে যাব। এখন আরো ছিলাম প্রসাদ পেয়ে জগন্নাথ দর্শন করব। প্রসাদের লাইনে সবাই, আমিও আছি। খিচুড়ি আছে, দই আছে, রাজমা, কলা, একটা রুমে চলে আসছি। তো এবার যাবো সব স্নানে, সমুদ্র স্নানে। পুরো রেডি, সব রেডি হয়ে গেছে। সমুদ্রে তো স্নান করা হয়ে গেছে, তারপর খিদেও পেয়ে গিয়েছে। এই যে দুপুরের প্রসাদ পেতে হলে কিন্তু চলে এসেছিলাম। তো এই যে অনেক কিছু প্রসাদের আয়োজন ছিল। তো আমরা সবাই এখন আইসক্রিম খাচ্ছি। সমুদ্রে স্নান করলাম, এখন ঠান্ডা আইসক্রিম। এই যে লজ্জায় অনেক আসছে না, মুখ দেখাচ্ছে না। আইসক্রিম খাওয়া হয়ে গেছে। এবার আপনাদের দেখাই যে আমরা কোন হোটেলটাতে আছি। তো এই যে অন্নপূর্ণা হোটেল।
ঠিক ওই যে দেখালাম না হরিদাস ঠাকুরের সমাধি মন্দির আর আমাদের ইস্কন মন্দির ঠিক তার 2-3টে হোটেলের পাশেই এই অন্নপূর্ণা হোটেলটা। তো আমরা এখানেই আছি। তো বিকেলে চলে আসলাম সমুদ্র সৈকতে, যেখানে আমাদের এই সম্মেলনটা হওয়ার কথা। তো এখানে চলে আসলাম, এসে দেখলাম শুরু হয়ে গেছে, কারণ 4:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, আমাদের যেতে যেতে প্রায় 5টা 10-15 হয়ে গেছে। তো এখানে অনেক মহারাজদের প্রবচন হয়ে গিয়েছে। তো এখানে ভক্ত দেখুন, একসাথে প্রায় 15,000 ভক্ত পরিক্রমা করবে। তো সমবেত সমাপস্থিত এই শ্রীক্ষেত্র পরিক্রমাকারী ভক্তবৃন্দ, আপনাদের সকলকে আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তা এটা খুব আনন্দের বিষয়, প্রতি বছরই আমরা লক্ষ্য করি বা দেখতে পাই এই নতুন নতুন ভক্ত এই পরিক্রমায় অংশগ্রহণ করেছেন। তা আপনারা পূজ্যপাদ ভক্তি পুরুষোত্তম মহারাজের মুখে সংক্ষেপে এই ধামের কিছু মহিমা কথা। श्रील प्रभुपाद की जय। श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी श्री सुदर्शन चक्र महाराज की जय। श्री श्री पंचतत्व की जय। श्री प्रहलाद नरसिंहदेव भगवान की जय। श्री गुरु शिष्य परंपरा की जय। समवेत भक्त वृंद की जय। हिताय गौर प्रेमानंदे हरि हरि बोल। তো এখানে এই যে আমরা 3 দিন যে পরিক্রমা করব, তো সেই পরিক্রমার সংকল্প আর এই যে মহাদধি মানে এই যে মহাসাগর, এই সাগরের মহা আরতি হবে। তো এটার নাম হচ্ছে মহাদধি। এখানে হরিদাস ঠাকুরকে যখন হরিদাস ঠাকুর দেহ রেখেছিল, তো মহাপ্রভু এই সাগরেই ওনাকে স্নান করিয়ে হচ্ছে সমাধি দিয়েছিল। তো এই সাগর, এটা হচ্ছে স্বর্গদ্বার যাওয়ারও যে রাস্তা, সেই রাস্তা। তো এইটার নাম হচ্ছে মহাদধি। তো এখানেই এই অনুষ্ঠানটা চলে, প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা এখানেই হয়। তো হচ্ছে এখন সংকল্প হচ্ছে, তো আমরা সবাই সংকল্প করছি যাতে কোনো বাধা বিঘ্ন না আসে এই অনুষ্ঠানে চলাকালীন বা আমরা যেন সবাই সুন্দরভাবে পরিক্রমা করতে পারি। তো জগন্নাথ দেবের কাছে, মহাদধির কাছে, সমস্ত ধামবাসীদের কাছে, ধামের রক্ষকদের কাছে এই প্রার্থনা করা হচ্ছে। তো এখানে একটা গোপিতাও চলে এসেছিল। তো সবাই এনাকে ঘিরে সবাই এনাকে প্রণাম করছে, এনার গায়ে হাত বুলাচ্ছে, এনার পা ম্যাসেজ করছে, সবাই এগুলো করছিল। আমি একটু করে দিলাম। তো ওনাদের সেবা করাও তো ভাগ্যের ব্যাপার, তো আমি একটু সেবা করছিলাম। তারপরে এখান থেকে চলে যাব আমরা মন্দিরে, কারণ আমরা দুপুরবেলায় যে মন্দিরে যাবো বলেছিলাম, মন্দিরে যাওয়া হয়নি। এবারে মন্দিরে আমরা যাব। তে বসে গিয়েছি সেই প্রতীক্ষা, কখন জগন্নাথকে দেখব। তো জগন্নাথকে দেখব করে জগন্নাথ আর দর্শন দিচ্ছে না। ফাইনালি এবার জগন্নাথ দর্শন দেবে। তো টোটোতে বসে গিয়েছি, চলে যাচ্ছি এখন জগন্নাথের দর্শনে। এই যে চলে আসলাম জগন্নাথের দর্শনে। জগন্নাথের চক্র দর্শন করা মানেই জগন্নাথ দর্শন। তো এই যে সবাই এখন এখানে এসে এক জায়গায় হবে, একসাথেই সবাই ঢুকবো। তো এখানে আমাদের প্রায় হচ্ছে 40 জন ভক্ত আছে, 40-এর বেশি হবে। তো সবাই এক জায়গায় হচ্ছে, এক এক করে এক একটা টোটোতে সবাইকে নামাচ্ছে। তো তারপরেই আমরা সব একসাথে মন্দিরে ঢুকে যাব। আমি তো মন্দিরে ঢুকে যাব, কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, কারণ ওখানে ফোন ক্যামেরার কোনো অ্যালাউ নেই। তো আপনাদেরকে নিজের চোখেই এসে দর্শন করতে হবে। আর যারা দর্শন করেছেন জগন্নাথকে, তারা তো অনেক সৌভাগ্যবান। তো এই যে এই রাস্তার ওই পিঠে চলে আসলাম, এসে এই গেট দিয়ে ভিতরটা ঢুকে যাব। ঢুকে গিয়ে একটু চারিদিকটা একটু দর্শন করব, করে চলে যাব কোন গেটটা খোলা আছে দেখতে। তো এখন কিন্তু সব গেট খোলা
যত সম্ভব নেই, কারণ হর্ষ দুয়ারটাই একমাত্র খোলা, সবাই ঢুকছে দেখলাম। আর ওইদিকে সিংহ দুয়ারটা মানে মেন দুয়ারটা, কিন্তু এইদিকে হস্তি দুয়ারটা কিন্তু বন্ধ, মানে কেউ ঢুকছে না ওটা দিয়ে। এই যে আমাদের সমস্ত ভক্তবৃন্দরাও ঢুকে যাচ্ছে। তো ভক্তের সঙ্গে গেলে কিন্তু এটা একটা আনন্দ, এই যে এত ভক্তের সাথে একসাথে মন্দির দর্শন করা বা ঘুরতে যাওয়া বা সব কিছু পরিক্রমা করা, তো একসাথে কিন্তু এগুলো কিন্তু খুব ভালো লাগে। তো এইটাই ভক্তের সঙ্গে আনন্দ। তো আর বেশি কিছু তো বলার নেই। এই যে এই হর্ষ দুয়ার থেকে আমরা ঢুকে যাব। এখানে রাখছি ফোন, ক্যামেরা, এই যে জুতো, এইসবগুলো এখানে রেখে যাচ্ছি। তো ওইগুলো নিয়ে তো আর ঢোকা যাবে না, রেখে যাচ্ছি। তো এই ছিল আমার আজকের একটি ভিডিও। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটি লাইকের মাধ্যমে লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ভিডিওটি ভালো হোক খারাপ হোক আপনারা দেখছেন তার জন্য। আর যেটা সব সময় বলি, সদা সর্বদাই বলি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইটুকুনি ভগবানের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ, হরি বল। জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা মহারানী কি জয়।